হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকের ভিডিওটা পুরোটা হতে চলেছে আমার হাতের কাজের উপরে বেস করে। তো ফুল ভিডিওটা তোমরা দেখো, আর আস্তে আস্তে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নেবো। ট্রেটার পেছনে যে কালারটা দেখতে পাচ্ছ ওটা ব্রাউন কালার, আর সামনে যে কালারটা আছে ওটা ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারটা আমি করেছি ওটা আগের দিন রাতে। তো ভিডিও যেহেতু আর করা হয় না, রিং লাইটটাও আমার খারাপ হয়ে গেছে, ওই জন্য আমাকে রোদের মধ্যে বসেই ভিডিও করতে হচ্ছে। তো সেটা কোনো বড় কথা নয়। তো এইবার এই ট্রেটার গল্পটা বলি আমি তোমাদেরকে। আমি আর হাতের কাজটা তোমরা দেখো, আমি পদে পদে যতটা যেমন করবো ততটা তোমাদেরকে বারবারই দেখাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো, আর আমি তোমাদের সাথে এই ট্রেটার বিষয়ে কিছু গল্প করে নিই। চলো তাহলে এই গল্পটা বলা যাক। এই ট্রেটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম মায়ের কাছ থেকে। এটা সাজার জিনিস রাখবার জন্যে। আমার কিছু সাজার জিনিস শোপিস তো আছে, তো ওটাকে এমনি এমনি রাখবো। আমার তো বাক্স এমনি আছে, কিন্তু তার উপরেও ভেবেছিলাম যে এটা রাখবো, সেই জিনিসগুলো এইটার উপরে রাখবো। তো সেই ক্ষেত্রে আমি নিয়েছিলাম, প্রায় অনেক বছর হয়ে গেছে, আর অনেক বছর ধরে এটা চেঞ্জ করাও আমার হয় না, আর নতুন কিছু কেনাও হয় না। তো কথায় আছে না, যত্ন সহকারে আঁকতে পারলে পুরনো জিনিসও নতুন হয়ে যায়। একদমই ঠিক কথা, এটা যত্ন সহকারে আঁকতে পারলে পুরনো জিনিসও নতুন হয়ে যায়। তো ওই জন্যে আমি একটুখানি কারসাজি করতে গিয়ে ভাবলাম যে এটাকে ফেলে দেবো, বা এইটাকে কি অন্য কাজে কী কাজেই বা ব্যবহার করা যায়। তখন ভাবলাম যে না থাক, এইটা আমি একটুখানি আর্ট করি। তো সেই আর্ট করতে গিয়েই ভাবলাম যে কী করব। তখনই আমার মাথায় যা আসছিলাম ঠিক তেমনভাবে স্টেপগুলো করছিলাম। আর যতবার স্টেপগুলো করেছি ততবারই দেখাচ্ছিলাম, শুধু মাঝখানটা কিছু করা হয়নি, সাইডগুলো করেছি। তো মাঝখানটাও নিয়েও তোমাদের একটা ভিডিও আসবে। মাঝখানে যখন আমি ভিডিও আর্ট করব, তো তখনও একটা ভিডিও আসবে। তখন তোমরা সেই ভিডিওটাতে খুব শীঘ্রই সেই ভিডিওটা আসবে। তো তখন তোমরা সেই ভিডিওটার মধ্যে বাদ বাকিটা দেখতে পারবে, মানে মাঝখানের আর্টটা। খালি আমার মাঝখানের আর্টটাই বাকি আছে। তো এই ট্রেটা বিশেষভাবে ছিল হচ্ছে আমাদের বাড়িতে কোনো লোকজন আসলে সেটা এইটির ওপরে চা দেওয়া হতো। তো সেইখান থেকে আমি নিয়ে নিয়েছি, মানে সবাইকার বাড়িতে হয়তো আছে এরকম ট্রে। তো সেটা থেকে আর কি আমি নিয়ে নিয়েছিলাম যে আমার কিছু জিনিসপত্র রাখবো বলে। তো সে যেমন কথা তেমন কাজ, নেওয়ার পরই ফেলে দেবো, বা জিনিসটা ফ্যাকাশে হয়ে গেছে, ফ্যাকাশে লাগছে কালারটা, ওই জন্য এটার উপরে আর্ট করতে বসে পড়েছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এইটার উপরেও আর্ট করা যায়। কি বলো তো, আমাদের চোখের সামনে অনেক ছোটোখাটো জিনিস আছে যেগুলো আমরা ইগনোর করে যাই, যেগুলো আমরা দেখতে পাই না, অথচ সেই জিনিসগুলোর মধ্যে ছোটোখাটো জিনিসের মাধ্যমে আর্ট করা যায়, ফুটিয়ে তোলা যায়। হ্যাঁ, তেমনিভাবেই আমি এটাকেও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। মাঝখানের পার্টটা খুব তাড়াতাড়ি আসবে। তো আজকের জন্য এইটুকুনি, কেমন লাগলো জানাবে। তো নেক্সট পার্টটা কামিং সুন। টাটা। দুজনেই মনটাকে বেঁধে ফেলে